এসে গেছে পাকা আমের সিজন। বাজার থেকে আম নিয়ে আসলেই গৃহিণীদের মনে একটাই প্রশ্ন, আম দিয়ে কি বানানো যায়, কি বানাইলে সবাই খুশি হবে এবং মজা সহকারে খাবে। তার জন্য একটি খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম, আম পায়েস। পায়েস রান্না করাটা অনেকে ঝামেলার মনে করেন, আমিও ঝামেলা মনে করি, কিন্তু এইভাবে পায়েস রান্না করলে দেখবেন যে আপনার কোনোই কষ্ট হচ্ছে না এবং খুব কম সময়ে পায়েসটা বানিয়ে আপনি সবাইকে দিতে পারছেন। তার জন্য আমি সব কিছু নিয়ে হাজির হয়ে গেলাম। একটা পাত্রে আমি পোলার চাল নিয়ে নিচ্ছি, এটাকে পানি দিয়ে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে আমি এটাকে একটা প্রেসার কুকারে দিয়ে দেব। এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। আমি একটা সিটি হাই ফ্লেমে দিয়েছি, এরপরে লো ফ্লেমে একবারে জাল কম দিয়ে 2টা সিটি দিয়ে নামিয়ে নেব এটাকে। এখন আমি এখানে একটা পাত্রে আধা লিটার দুধ নিয়েছি। আধা লিটার দুধের সাথে আমি প্রায় 200 গ্রামের মতো পানি যোগ করেছি। একটু বেশি পাতলা করে দিচ্ছি, যেহেতু এটা আমার জালের সাথে চালও কিছুটা ফুটবে, আবার দুধও কমবে, এই কারণে। আমার একটা সিটি দিয়েছে, আমি আগুনটা কমাই দিয়ে এখানে 2টা দারচিনি, একটা তেজপাতা, 2টা এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা ঘ্রাণের জন্য। যখন বলক উঠে আসবে তখন জালটা কমে দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি যে প্রেসার কুকারে চালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি। এখানে আমার চালটা ভালোই সেদ্ধ হয়েছে, তারপরে এখানেও কিছুটা সেদ্ধ হবে, কারণ এই ভাতটা যত বেশি নরম হবে পায়েসটা খেতে তত বেশি মজার। আমি এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে এটাকে একটু ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। যতটুকু যে মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। আমি কম মিষ্টি খাই, তার জন্য 3 টেবিল চামচ দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নেড়ে এটাকে আমি নামিয়ে নেব। এরকম ঘনত্ব থাকবে এবং মিষ্টিটা সবার শেষে দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু মিষ্টি খেতে চাচ্ছেন বা কতটুকু প্রয়োজন আপনার স্বাদ অনুযায়ী। আমি এটাকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে আপনারা আমটাকে ব্লেন্ড করে এই আমের পায়েসের সাথে মিশিয়ে দেবেন। আমি আর ব্লেন্ড করিনি, কিউব করে কেটে দিয়েছি, কারণ ব্লেন্ড করা খাবার সবাই পছন্দ করে না। আর ব্লেন্ড করে দিলে অনেক সময় এটা বেশি দিন ভালো থাকে না, নষ্ট হয়ে যায়, সাথে সাথে খেতে হয়। আমি যেহেতু একটু বেশি দিন খাবো তার জন্য এটাকে আমি আর মিলাইনি ওইভাবে।